আসসালামু আলাইকুম। আজকে ফজরে যখন নামাজ পড়তে উঠলাম তখন দেখলাম মশারির উপরে ওর টুনু শুয়ে আছে। আর আমার জায়নামাজের উপরে মনু শুয়ে আছে। তো আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমাদের বিক্রমপুরে বউয়া ভর্তা বানাবো। তাই আজকে এই বউয়া ভর্তার জন্য কি কি করতেছি সেটা বলছি। এটা হচ্ছে বউয়ার জন্য এই উপকরণ, আর ভর্তার জন্য হচ্ছে কালিজিরা, তারপরে ধনেপাতার ফুল, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে মাছ ভর্তা বানাবো, আমার গাছের বেগুন, আলু ভর্তা, আর পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভর্তা বানাবো। এ হচ্ছে ভিজানো চাল, ৮ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। সেটা যতটুকু ভিজানো যায় ভিজিয়ে রাখলে দেখা যায় যে চালটা সুন্দর হয়, বউয়াটা অনেক ঝরঝরা হয়, বউয়াটা খেতেও ভালো লাগে। আর এটা হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ এবং সরিষার তেল, এগুলো দিয়ে রান্না করলে বউয়াটা অনেক মজা লাগে। একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি এই যে কড়াইতে আগে সরিষার তেল দিলাম আর সব উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করব। ভাজাটার সময় খুব সুন্দর একটা স্মেল আসে, এটার জন্যই বউয়াটা খেতে বেশি ভালো লাগে। যখনই আপনারা রান্না করবেন দেখবেন যে রান্না করার সময় এটা স্মেলটাই অন্যরকম, আর মনে হবে যে যখন খাবেন তখন মনে হবে যে আসলে তো পোলাওর চেয়ে এটা কোনো স্বাদে কম না। পোলাও হচ্ছে একরকম আর এটা হচ্ছে আরেকরকম। তাই এই যে আমি চালটা দিয়ে দিছি, একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করতে করতে দেখা যাবে যে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এখন আর কি এবার একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিব। তাই আমার মা যখন এই বুয়াটা রান্না করতো আমাদের ঘরে এত সুন্দর একটা স্মেল আসতো যে মানে খুবই ভালো লাগতো। আমাদের ঘরে তো মাঝে মাঝে এই বুয়াটা রান্না করা হতো। আমাদের বাসায় দেখা যেত যে সপ্তাহে একদিন বুয়া, একদিন ভাত, একদিন পান্তা ভাত, একদিন রুটি, এক এক সময় এক একটা হইতো, কোনো সমস্যা ছিল না। তা আমার শ্বশুরবাড়িতে দেখা যায় সবসময় এরা রুটি খায়, বুয়া খুব কমই খায়। তো দেখা যায় যে অনেক দিন পরে, মনে হয় 1 বছর পরে হইলো আজকে রান্না করলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এবারে গরম পানি দিয়ে দিব, এবার গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এইভাবে রান্না করলে দেখা যায় যে বোয়াটা অনেক সুন্দর হয়। তো আমাদের বাসায় অনেক রকমের ভর্তা হইতো, ভর্তা বোয়া আমাদের বাসায় দেখা যেত। তো অনেক মেহমানকেও আমরা বলতাম। তাই আজকে এই যে ভর্তাটা বানাচ্ছি এটা হচ্ছে পটল আর আলু খোসা, লবণ, ধনেপাতার ফুল, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, মরিচ, এইগুলো একসঙ্গে দিয়ে এই ভর্তাটা বানাবো। তো এটা হচ্ছে ধনেপাতার ফুল, রসুন, পেঁয়াজ ভাজা, লবণ, আর হচ্ছে এটা শুকনা মরিচ, আর হচ্ছে কালো জিরা, রসুন, মরিচ আর লবণ একসঙ্গে এগুলো দিয়ে পাটায় বাটবো। আর এই ভর্তাটা বানাবো হচ্ছে হাতে ডলা, ধনেপাতা, পেঁয়াজ, শুকনো মরিচ, আর হচ্ছে একটু সরিষার তেল, এগুলো একসঙ্গে সব উপকরণ মেখে নিয়ে ভর্তাটা বানাবো। তো এই ভর্তাটা বানাইতে একটা সুবিধা কি, যে পেঁয়াজ মাখাটা দিয়ে চাইলে অনেক রকমেরই হাতে ডলা ভর্তা বানানো যায়, যেমন মাছ ভর্তা, তারপরে আলু ভর্তা, বা অন্য যেরকম যার ইচ্ছা যেই রকমের ভর্তাই বানানো যায়। তা আমাদের বাসায় দেখা যেত যে এই ভর্তাটা আমরা কয়েক রকমেরই একসঙ্গে করে তারপরে কয়েকটা ভর্তা বানিয়ে নিতাম। তো খুবই মজা হতো। তো এটাকে 2 ভাগ করব, আমি 2 ভাগ করে একটা আলু ভর্তা আর একটা হচ্ছে বেগুন ভর্তা বানাবো। বেগুনটা হচ্ছে আমার গাছের বেগুন। তা আমার ছাদ বাগানে অনেকগুলো বেগুন হয়েছে, 3 রকমের বেগুন হয়েছে। তো এটা একটা গোল বেগুন ছিল ছোট ছোট, তো ওটা দিয়ে ভাবলাম যে কি করব, এটা দিয়ে ভর্তা বানাই। তো আমার গাছের এই গোল বেগুনটা দিয়ে ভাবলাম যে এটা দিয়ে ভর্তাটা বানাই সকালবেলা। আর 2 রকমের বেগুন আছে, ওগুলো দিয়ে মাছ রান্না করব, ওইটা আবার আপনাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। তো এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে, যে বেগুন ভর্তা হাতে বানানো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসায়ও আমি
আমরা অনেক রকমের ভর্তা খাইতাম। তো আপনারা চাইলে বেলকনিতে বা ছাদে এরকম গাছ লাগাই নেবেন। তো মোটামুটি দেখা যায় যে ভালোই হয়। আমার ছাদ বাগানে তো মাশাআল্লাহ অনেক কিছুই হয়। আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও ভিডিও দিছি। তো আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক কিছুই আছে। তো এটা হচ্ছে আলু ভর্তা। তো ভাববেন যে আলু ভর্তা আবার দেখানোর কি আছে? দেখানোর কিছুই নাই। তো এমনিতেই ভাবলাম যে কি ভর্তা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমাদের বাসায় দেখা যেত যে আমরা এত রকমের ভর্তা হইতো যে মিনিমাম কম হইলেও আমাদের সকালবেলা ৮-১০ রকমের ভর্তা হইতো। কেউ বলে যে আমাদের বাসায় নাকি ২০ রকমেরও ভর্তা হইতো। তাই এত ভর্তা যে এটা আমাদের একটা মজার ব্যাপার ছিল যে আমাদের বাসায় মেহমান আসতো, আমাদের ভর্তার একটা আয়োজন থাকতো। আমরা নিজেরাও খাইতাম বা কেউ আসলেও আমরা করতাম। আমার বড় ভাই তো জাপানে থাকে, সে তো ভর্তা, বউয়া, আবার আমাদের দেশে কাজির ভাত আছে, ওটা দিয়ে অনেক রকমের ভর্তা বানানো হতো। তো কাজির ভাতের সাথে দেখা যেত অনেক ১৫-২০ রকমেরও ভর্তা আমরা বানাতাম। তো এই যে আমার ভর্তা সব হয়ে গেছে। তো এটা হচ্ছে আলু ভর্তা, আমার গাছের ধনেপাতা ফুলের ভর্তা, বেগুন ভর্তা, আর হচ্ছে এই পটলের খোসা, আলুর খোসা দিয়ে ভর্তাটা, আর হচ্ছে কালো জিরা ভর্তা। তো এটা আমাদের অফিসে আজকে বাজার ছিল না, তাই আজকে ভর্তা আর বুয়া দেওয়া হয়েছে। তো অফিসে আজকে নিয়ে যাবে। আর এটা হচ্ছে আমি খাবো, সেজন্য কিভাবে খেতে হয় তা আমরা এইভাবে করে ভর্তাটা সাজাই নিতাম। এটা হচ্ছে বুয়া, তো বেগুন ভর্তা, কালো জিরা, ধনেপাতা আর পটলের খোসা, আর হচ্ছে এটা হচ্ছে কাসুন্দির আচার। এটা আমার নিজের হাতে কাসুন্দিটা বানানো। এটা অনেক দিন হয়েছে আমি তৈরি করে রাখছি, কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো আছে, কাঁচা আমের আচার। আর এরকম করে বোয়াটা যদি সাজায় নেন, সব রকমের ভর্তা দিয়ে যদি সুন্দর করে এরকম করে প্লেটে সাজায় নেন, যে কেউ মেহমান আসলে একে যদি সার্ভ করেন, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার কাসুন্দির আচার। এই যে এক বয়ম আচার দিছি, কিন্তু মাশাআল্লাহ এখন পর্যন্ত যেরকম আচার ওই রকমই আছে, কোনো রকমের আমগুলো নষ্ট হয় নাই। তো আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে এই বোয়াটা খেতে। ওরা আমার কাছে খেতে গেছে, আমি ব্যস্ততার জন্য খেতে দেইনি, সেই জন্য এসে রাগ করে শুয়ে আছে। তো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।